এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হবে আসলে আমরা যারা ফাইবারে এবং আপওয়ার্কে কাজ করি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। সো আমরা কিভাবে ফেক ক্লায়েন্ট এবং স্ক্যামার ক্লায়েন্ট কিভাবে বুঝবো এবং চিনবো, আসলে রিয়েল ক্লায়েন্ট কিনা, আমি সেই বিষয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। আহ, আমি এর আগে বলে রাখি, যদি এর আগে আপনারা আমার ভিডিওগুলো দেখে না থাকেন, আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। আমার অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমরা বেশি কথা না বলে 2-3 মিনিটের একটা ভিডিও বানাচ্ছি। শুধু অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য এবং ভিডিও বানানোর জন্য। এটা হচ্ছে একটা ফাইবার ওয়েবসাইট, আপনারা সবাই হচ্ছে চিনেন। ওকে, তো আমরা একটা কাজ করি। আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে ফাইবারে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন আমি কয়েকটা ক্লায়েন্ট যারা স্ক্যাম করতেছে আমার সাথে, বা ফেক ক্লায়েন্ট আর কি, ইউএসএ লোকেশন দিয়ে অ্যাকাউন্ট করে, তাদেরকে নিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। এই যে দেখেন, ফার্স্ট অফ অল এখানে আহ, আপনারা দেখতে পারেন হচ্ছে ওনার ক্লায়েন্টের নাম আর হচ্ছে ইজ এ ফাইবার প্রো ক্লায়েন্ট। ওকে, তো কেন প্রো ক্লায়েন্ট হলো এটা আমার কোনো আইডিয়া নাই। তো এই বিষয়ে আমি রিসার্চ করব, দেন আর ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লোকেশন। হ্যাঁ, লোকেশন কিন্তু ইউনাইটেড স্টেট, ডিসেম্বর 2024 অ্যাকাউন্ট খোলা হয়েছে অন ফাইবার সিন্স। তো এখানে মেন বিষয় হচ্ছে কিভাবে আমরা ফেক ক্লায়েন্ট চিনবো এবং ইগনোর করব তাদেরকে কিভাবে। আমার কয়েকটা ক্লায়েন্টের সাথে আমি পরিচয় করিয়ে দিব যারা স্ক্যামার ফেক ক্লায়েন্ট। ওকে, এই যে নিচে দেখেন, আমাকে কিন্তু এর আগে একটা উনি মেসেজ দিছিল। আমি একটু রিফ্রেশ করি, ওই মেসেজগুলো দেখা যাবে না, কারণ হচ্ছে ফাইবার থেকে তাকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, আমাকে বলেছে যে আমার একটা নতুন বিজনেস আছে, নতুন বিজনেসের জন্য আমার একটা ক্যাম্পেইন চালাতে হবে সামনে মাস থেকে, লাইক হচ্ছে জানুয়ারি 2025 সাল থেকে। তো আমি তাকে এটা অত মেসেজ, আমি তাকে এগুলি লিখে দিলাম। এগুলি লিখে দেওয়ার পরে, হ্যালো স্যার, আই ক্যান অ্যাসিস্ট ইউ প্রপারলি, এগুলি আমি লিখে দেওয়ার পরে বিজনেস ডিটেল যখন জানতে চাইলাম, সে আমাকে 5,000 থেকে $10,000 পর্যন্ত আমাকে মানে অ্যাড বাজেট হিসেবে আমাকে বলেছিল। সে তার অ্যাড বাজেট আর কি। তো এগুলি দেওয়ার পরে আমি কয়েক মিনিটের মধ্যে দেখি আমাকে ফাইবার মেসেজ করতে দিচ্ছে না। এখানে দেখছেন ওরিবেথারোস, যে কোনো নাম হোক না কেন, নাম উচ্চারণ করতে পারতেছে না। ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। ফাইবার যেহেতু ইনি স্ক্যামের একজন ক্লায়েন্ট, ইউএসএর লোকেশন দিয়ে খুলেছে, সেহেতু কিন্তু মানে ফাইবার থেকে অটোমেটিক্যালি ব্লক করে দিয়েছে। হ্যাঁ, তার অ্যাকাউন্টটা একদম ব্যান করে দিয়েছে। মানে এখানে বলা হয়েছে তাকে যেহেতু ব্লক করেছে ফাইবার, তোমার অ্যাকাউন্টে রেসপন্স রেট কোনো সমস্যা হবে না। এখানে যদি আমি বাংলাটা, এটি আপনার প্রতিক্রিয়া হার প্রভাবিত করবে না। আমি যদি সম্পূর্ণ বাংলা ট্রান্সলেট করি, আপনার প্রতিক্রিয়া হার প্রভাবিত করবে না। ওকে, সো এই হচ্ছে একটা ক্লায়েন্ট গেল। আমি আর একটা ক্লায়েন্ট হচ্ছে দেখাই। আই থিঙ্ক হচ্ছে ক্রিয়েটিভ ক্লিপস, ক্রিস্টান হাবুর। ওকে, এই যে ইনি একজন হচ্ছে ইন্দোনেশিয়ান ক্লায়েন্ট। ওকে, দেখি ইন্দোনেশিয়ান ক্লায়েন্ট, একটা হচ্ছে কয়েকটা মানে রিভিউ আছে। মানে রিভিউ থাকলেও কিন্তু অনেকে স্ক্যাম করে। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে আমি দেখালাম না, কারণ আমি দেখেন তাকে কিন্তু 85 অফার করছি, সে অ্যাকসেপ্ট করে না। আজকে করব, কালকে করব বলে বলে সে আমার সাথে বেমানি করছে। ঠিক আছে, হুম মানে সে অর্ডার দিবে না। যাদের অর্ডার দেওয়ার মন মানসিকতা, দু একটা কথা বলে কিন্তু অর্ডার দেয়। তো আমরা আরেকটা হচ্ছে ফেক ক্লায়েন্ট দেখি, ক্রিয়েটিভ ক্লিপস। ইনিও কিন্তু ইউনাইটেড স্টেট। ওকে, এই যে একটা রিভিউ আছে, ইনিও কিন্তু তার, এই যে দেখেন প্রমোদ থেকে আসছে। ঠিক আছে, এই যে এখান থেকে আসছে। সঙ্গে সঙ্গে আমি কিন্তু রেসপন্স করেছি তাদেরকে। হ্যাঁ, কিন্তু আমি রেসপন্স পাইনি, তার মানে তাদের অর্ডার করার কোনো মন মানসিকতা নাই। ঠিক আছে, এই যে কোনো মন মানসিকতা নাই তাদের। আমি যদি আরেকটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখাই। ওকে, এই যে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ইউনাইটেড কিংডম, ইনি একজন সেলার।
ঠিক আছে, ইনি একজন কিন্তু সেলার আমাকে নক দিয়েছে এইভাবে, হাই ম্যান মাই নেম ইজ এই হিবিজিবি আর কি। আপনারা চাইলে এগুলি হচ্ছে পড়ে নিতে পারেন। এই রিয়েল এস্টেট, হ্যাঁ, ইউকে তার স্টার্টিং বাজেট নাকি 500 GBP, মানে ইউকে টাকা দিয়ে, হ্যাঁ, ইউকে টাকা দিয়ে 500 মান্থ। ওকে, হ্যাঁ, তার মানে আমি যখন এটা বুঝলাম এটা একজন ফেক, একজন সেলার, সে অর্ডার করার কোনো মন মানসিকতা নাই। আমি তাকে বললাম যে হ্যালো, থ্যাঙ্কস ফর রিমেম্বারিং। তো আমি বললাম হ্যালো আই টিম লিটল ভিজিট নাও ফর সামওয়ান এলস, থ্যাংক ইউ দিয়ে। কারণ আমি হচ্ছে বুঝতে পেরেছি সে একজন আমার সাথে এমনি হচ্ছে শুধু সময় নষ্ট করে দেওয়ার জন্য আসছে। যদি হচ্ছে রিয়েল ক্লায়েন্ট হইতো তাহলে কি করতো, আমার সাথে ভালোভাবে হচ্ছে সাত করতো, সেটিং করতো, কনভারসেশন করতো। আর ডেলি বাজেট নিয়ে কিন্তু এত তাদের প্রথমত ডেলি বাজেট নিয়ে ইয়ে করতো না, মানে হচ্ছে বেশি বাজেট হইতো না। কারণ ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের জন্য লো বাজেট নিয়ে স্টার্টিং করায়। যখন আপনারা বিগ বাজেট নিয়ে করবেন তখন সাথে সাথে এড অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিবে। ওকে, আমি রিয়েল ক্লায়েন্ট দেখাবো এই ভিডিওর মাধ্যমে। শুধু হচ্ছে কিভাবে বুঝবেন এইগুলি, মানে তাদের কথাবার্তা দেখে, মানে কনভারসেশন করে তারা আসলে কীভাবে কনভারসেশন করতেছে, কীভাবে লিঙ্ক শেয়ার করতেছে, এইগুলি দেখে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ওকে, আমি যদি আরেকটা দেখাই, এই যে ক্রিস্টিনা, হ্যাঁ, ক্রিস্টিনা ইউনাইটেড স্টেট, হ্যাঁ, এনাও কিন্তু 3টা রিভিউ আছে। তা কিন্তু থ্যাঙ্কস, সো আই ডিফাইনলি উইল, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি অবশ্যই করব। হ্যাঁ, এই যে মানে সে ব্যাক করবে বলেছে। লাস্ট সিন 2 উইকস, বা 14 দিন আগে আমাকে লাস্ট সিন করছে, কিন্তু এখনো আমার কাছে ব্যাগ আসে নাই। এই যে এখানে দেখেন নো রিয়ার্স, না কোনো চিন্তা নেই, আমি শুধু সার্ভাসে থাকিয়েছিল, এরকম একটা কিছু লিখছে। যদি তাদের অর্ডার করার মন মানসিকতা থাকতো কিন্তু সরাসরি আমাকে অর্ডার করতো এবং সাথে সাথে আমাকে তার অ্যাড ম্যানেজার সহ ওয়েবসাইট অ্যাক্সেস সহ আমাকে দিয়ে দিত। ওকে, আমি যদি আরেকটা দেখাই এরকম, এই যে আরেকটা হচ্ছে আমার ইন্ডিয়া হচ্ছে ক্লায়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে $200। এদের থেকে একটু সাবধানতা হচ্ছে সাবধানভাবে হচ্ছে কাজ করবেন। হ্যাঁ, খুব তারা একটা সেন্সিটিভ ব্যাপার বা ক্রিটিক্যাল ব্যাপার তাদের। আমি বারবার তাদেরকে হচ্ছে ইয়ে করছি, অফার আমি উইথড্র করছি, বারবার তাকে ইয়ে করছি। আমি তার সাথে জুম মিটিংও করেছি 32 মিনিট পর্যন্ত। পরে সে আমাকে ক্যান্সেল করে দিয়েছে, মানে সব কাজ করে দেওয়ার পরে সে আমার অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, আমি ওপেন করতেছি না। আমি আর একটু ফ্যাক্ট ক্লায়েন্ট দেখাই কিভাবে। এই যে ইউনাইটেড স্টেট, কিন্তু এই যে ইউনাইটেড স্টেট, তো উনি কি বলছে, আমি তার থেকে 3D প্রিন্টেড গিফটস, হ্যাঁ, আমাকে এরকম এরকম আমি একটা ব্রিফ থেকে নিছি। তো ব্রিফ থেকে নেওয়ার পরে এরকম এরকম সে আমাকে মেসেজ দিল এনিথিং, এই হিবিজিবি আমাকে লিখছে। লেখার পরে আমি তার ওয়েবসাইট দেখলাম, কোনো রেসপন্স নেই, তাদের কোনো রিভিউ নেই, আগের বা প্রিভিয়াস ওয়ার্ক ফ্রিল্যান্সারের কোনো তার রিভিউ নেই। ওকে, তো আমি আরেকটা দেখাই হচ্ছে এই মানে ফিনল্যান্ড থেকে, এটা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট। কিন্তু রিয়েল ক্লায়েন্ট বলতে এভাবে আমি আরেকটা আপনারা যারা অ্যাডসের কাজ করেন তাদেরকে একটা গাইড করব, যে যারা এরকম ক্লায়েন্ট সেল নিয়ে, মানে হচ্ছে ওই যে সেল পেতে চায়, মানে সেলের গ্যারান্টি চাই, তাদের সাথে কাজ করবেন না। কারণ তারা হচ্ছে ঝামেলার কাজ, মানে $500 কাজগুলো কিন্তু মানে $50, $20 এরকম ডলারে নিয়ে হচ্ছে কাজ করাইতে চাই আর কি। ওকে, সে আমার থেকে চাচ্ছে সেলসের গ্যারান্টি। ঠিক আছে, আমি কেন সেলসে দিব? আমরা তো হচ্ছে প্রপারলি প্রফেশনালভাবে ক্যাম্পেইন সেট আপ করে দিতে পারি, কিন্তু আমরা সেল কোনো গ্যারান্টি দিতে পারি না। ঠিক আছে, তো যারা সেলসের গ্যারান্টি দিয়ে চায়, আমি তাকে বলেছি নো প্রবলেম ফ্রিল্যান্সার ক্যান গ্যারান্টি ইউর সেল, এভাবে আমি তাকে সুন্দরভাবে লিখে দিয়েছি। আমরা সেলের গ্যারান্টি দিতে পারি না। ঠিক আছে, সেলের কোনো গ্যারান্টি দিতে পারি না, তাদের সাথে আপনারা কাজ করবেন না। আমি যদি আরেকটা দেখি, আরেকটা হচ্ছে এই আরেকটা নতুন ক্লায়েন্ট, এই হচ্ছে রিহিসিম, ইনি কোত্থেকে, নিউজিল্যান্ড। এও কিন্তু আমার থেকে ইয়া করছে, বেমান করছে আমার জন্য। আমি তাকে কি করছি, আগে এই যে অফার দেখেন,
আমার এখনো অফার করা আছে $40 আমাদের একটা মিটিং ছিল জুম মিটিং এই যে 44 মিনিট তাকে জুম মিটিংয়ে গিয়ে আমি ইয়া করেছি আমি যদি ওপেন করে দেখাই ইরোর 1 মাস আহ, এগুলি 1 মাস থাকে জুম ফাইবার জুম ঠিক আছে আমি তার সাথে হচ্ছে মিটিং করেছি এই যে মিটিং করার পরে $40 সে এগ্রি হয়েছে তারপরে আমি অফার করার পরে সে আমার অফার অ্যাকসেপ্ট করে না আমি কোনো রেসপন্স পাইনি তার থেকে আমি অফার করে রাখছি এদের সাথে কাজ করবেন না আগে হচ্ছে বলবেন যে অর্ডার করো তারপরে আমরা কাজ করব এরকম যারা হচ্ছে ভিডিও কনসালটেশন করেন তাদেরকেও আগে উচিত আগে অর্ডার করো তারপর আমরা মিটিং করতে পারি ওকে আমি হচ্ছে আরেকটা দেখাই আচ্ছা মালয়েশিয়া থেকে এনার কোনো 1 মাস আগে একটা আছে মালয়েশিয়া থেকে তার সাথে আমার কথাবার্তা হয়েছে জাস্ট আমি কোনো বিশ্বাস করতে পারি না এরকম আই উইল ডি মেক ইমেজ ফার্স্ট তারপর আমি প্রথমে ছবি বানাবো ঠিক আছে সে আমার সাথে কাজ করবে বলে সব কিছু এগ্রি হয়েছে পরবর্তীতে কোনো কাজ হয় নাই এরকম অনেক অনেক আমার প্যাক ক্লায়েন্ট হচ্ছে রয়েছে ঠিক আছে ইউনাইটেড কিংডম হ্যাঁ 1 ইয়ার এরকম এই যে অনেক এই যে $80 কিন্তু আমি তাকে অফার পাঠিয়েছি কোনো হচ্ছে রেসপন্স নাই ঠিক আছে কোনো রেসপন্স নাই হ্যাঁ হ্যালো দিলেও তারা রেসপন্স করবে না আরেকটা আছে ইনিও হচ্ছে ইউনাইটেড কিংডম একটা হচ্ছে রিভিউ 1 মাস আগে ইউটিউবার আই এম ব্যাক ইউ গুড লাক অ্যান্ড নাইস দিয়ে তাকে দিয়ে ইউটিউবার দিয়ে আমাদের হচ্ছে 1 মাসে কনভারসেশন করা হয়েছে এই যে দেখেন এই যে হ্যাঁ এখানে বলে যে ঠিক আছে আমি কয়েক মিনিট দিনের মধ্যে আপনার কাছে ফিরে আসবো ঠিক আছে আমি তো অপেক্ষা চাইব শীঘ্রই আপনার কাছে ফিরে আসবো যদি হ্যালো হাউ আর ইউ এখন আমি তাকে যদি মেসেজ করি সে রিপ্লাই করবে না তো সব সময় আপনারা চেষ্টা করবেন ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকার জন্য হ্যাঁ ফেক ক্লায়েন্ট থেকে হচ্ছে দূরে থাকার জন্য চেষ্টা করবেন অনেক এই যে স্প্যাম ক্লায়েন্ট আছে আমি যদি তাদেরকে এই যে স্প্যামে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্যাম ব্রাজিল ঠিক আছে এই যে আমাকে নক দিছে এরা ফিলিপাইন ক্রাইপ্টো এগুলি সবগুলো স্ক্যাম দেখতে পাচ্ছেন এই যে ফাইবার থেকে কিন্তু তাদেরকে ইয়ে করেছে কি বলে ব্লক মেরেছে এই যে এরা কিন্তু সবাই ফেক ইউনাইটেড কিংডম প্রোফাইল দেখলে কিছু নাই হ্যাঁ ফেক ক্লায়েন্ট এরকম সাথে সাথে কেন দিয়ে গুগল ডক দিছে এইভাবে যদি কেউ দেয় কোনো ক্লায়েন্ট কখনো ক্লিক করবে না ক্লিক করলে আইডি হ্যাক হয়ে যাবে এই যে দেখেন এগুলি এই যে হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশ থেকে আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে হচ্ছে ফাইবারে নক দিয়েছে ঠিক আছে এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন আসলে আমরা কিভাবে চিনবো ফেক ক্লায়েন্টদেরকে এবং কনভারসেশন করে আসলে যারা রিয়েল ক্লায়েন্ট তাদের কোনো কথাবার্তা বলা লাগে না এই যে রিয়েল ক্লায়েন্ট দেখেন এই যে রিসেন্টলি আমি $150 একটা অর্ডার নিলাম এই যে জাস্ট আমি এই যে ব্ল্যাক ফ্রাইডে একটা অফার দিয়ে তাকে একটা অফার করছি সাথে সাথে অ্যাকসেপ্ট করছে ঠিক আছে আমাদের এর আগে কোনো কথা হয় নাই দেখেন এই যে এই প্রুফ কোনো কথা হয় নাই সরাসরি অটো ক্লায়েন্ট এই যে দেখেন অথ অর্ডার দিয়ে গেছে আমাকে এর আগে তারপর এটা হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে ফেক ক্লায়েন্ট চিনবো এই ভিডিওতে যদি আপনাদের উপকারী আসে অবশ্যই সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সবাইকে